ভারত সফর সামনে রেখে আজও মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দু-এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে টেস্ট সিরিজের স্কোয়াড। এদিকে ছুটি শেষে কাল দেশে ফেরার কথা টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের। এইসব বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার মাহবুব রিমন। অনুশীলন হয়েছে, তবে চলতি মাসের 4 তারিখ থেকে যে অনুশীলন শুরু হয়েছে, অর্থাৎ 7 দিন পরে আজকে কিন্তু একেবারে ভিন্ন রকম একটা অনুশীলন হয়েছে। বিশেষ করে যারা সাদা বলের বিবেচনা, অর্থাৎ ভারতের বিপক্ষে যে টি-20 ফরম্যাটের বিবেচনায় যে সমস্ত ক্রিকেটার রয়েছেন তারা শুধুমাত্র রানিং করেছেন, ব্যাটিং একেবারেই কেউ করেননি। মোটে 2 ক্রিকেটার করেছেন, সে খবর তো জানাবো। তবে এই মুহূর্তে আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের আগ্রহ এবং ব্যস্ততা। জানেন যে ভারতের বিপক্ষে টেস্ট এবং যে টি-20 সিরিজ রয়েছে, সেই সিরিজকে সামনে রেখে আজ বিকেলে কিংবা আগামীকাল বাংলাদেশের দল ঘোষণা হতে পারে। এবং আমরা যখন এই লাইভটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার ঠিক আগ মুহূর্তে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছি তিনি একবার হন্তদন্ত হয়ে ঢুকেছেন, কারণ তারও আগে বিসিবির যিনি সভাপতি ফারুক আহমেদ তিনি ঢুকেছিলেন এবং যেই 3 নির্বাচকরা রয়েছেন, অর্থাৎ লিপু, হান্নান এবং রাজ্জাকের যে নির্বাচক প্যানেল, তারাও কিন্তু ঢুকেছেন এবং বিসিবির সভাপতির সঙ্গে তারা একটা বৈঠকে বসেছেন এবং এই বৈঠক থেকে আসলে চূড়ান্ত হবে বাংলাদেশ দলটা কেমন হবে। যতদূর আমরা জানতে পেরেছি, পাকিস্তানের বিপক্ষে সবশেষ যে টেস্ট, সেই দলটাই হয়তো বা অপরিবর্তিত থাকছে, কারণ 16 সদস্যের সেই দলে কিন্তু যেভাবে পারফর্ম করেছে বাংলাদেশ দল, পরিবর্তনের খুব একটা সুযোগ নেই, খুব একটা ব্যবচ্ছেদেরও সুযোগ নেই। জানেন যে সব ঠিক থাকলে আগামীকাল চান্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আগামীকাল রাত 10টায় চান্ডি বাংলাদেশে আসছেন এবং তার অধীনেই কিন্তু 13 তারিখ বাংলাদেশ দলের যে অনুশীলন, সেই অনুশীলন শুরু হবে। এবং সেই হিসেবে, অর্থাৎ আমরা যদি 2-2 4 মেলাই, তবে ভারত সিরিজেও কিন্তু চান্ডিকা হাথুরু সিংহে যে থাকছেন সেটা মোটামুটি কিন্তু বলেই দেওয়া যায়। তবে এরপরও কিন্তু অনেক যদি কিন্তু রয়েছে, অর্থাৎ চান্ডিকা হাথুরু সিংহের ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা কথা হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতির দায়িত্বে আছেন ফারুক আহমেদের ওপর এবং তার যেই বোর্ড, সেই বোর্ডের ওপর যে মিটিং চলছে, সেই মিটিং শেষে বিসিবির যিনি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সব ঠিক থাকলে হয়তো বা আগামী 1 ঘন্টা 45 মিনিট পর, অর্থাৎ 3টা নাগাদ তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে সেই কথা যে দল কেমন হবে সেটা তো থাকবে, তবে সেখানে কিন্তু তিনি দল ঘোষণা করবেন না, এটা নিশ্চিত। এবার যদি আজকের অনুশীলনের কথা একেবারে শুরুতে বলছিলাম, টানা 7 দিন বাংলাদেশ দল অনুশীলন করেছে, ব্যাটিং এবং বোলিং করেছে চলতি মাসের 4 তারিখ থেকে। তবে আজকে কিন্তু টেস্ট দলের সম্ভাব্য বিবেচনায় থাকা যত ক্রিকেটার রয়েছে সবাইকে ছুটি দিয়েছে। শুধুমাত্র যারা সাদা বলের বিবেচনা রয়েছেন টি-20 ফরম্যাটের ক্রিকেটাররা আজকে শুধু রানিং করেছেন। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের অনুশীলন এবং বাংলাদেশের দল ঘোষণার সবশেষ আপডেট। ভারত সিরিজের আগে বাংলাদেশ দলের অনুশীলন এবং দল ঘোষণার বিস্তারিত জানাতে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।